বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। দর্শক, আজকে আমাদের জনাব রহিজ উদ্দিন, মানিকগঞ্জ জেলার রোগী, ওনার রোগ নিয়ে আমরা আলোচনা করব, যেটা আপনাদের উপকারে আসবে। উনি আমাদের কাছে আসছে কতদিন হলো? 12 দিন। উনি আমার পাশে রোগী এবং ওনার ছেলে আছে। ওনার আগে কি সমস্যা ছিল, বর্তমানে কি অবস্থা, এটা নিয়ে আলোচনা করব। আপনি একটু বলেন তো, আপনার কি সমস্যা ছিল আগে? আগে তোমার গেটিতে ব্যথা ছিল, কোমরের ব্যথা ছিল, হারে নাই, এনাই যেমন ঠিক হয়েছে। আচ্ছা, আগে কি হাত উঠাতে পারতেন? না, উঠে তো পারতাম, ব্যথা করতো। এখন উঠাইতে পারেন? দেখেন তো, উঠে দেখেন একেবারে। হ্যাঁ, পিঠ চুলকান, পিছনে নেন। আগে পারতেন পিঠ চুলকাইতে? না। আচ্ছা, কোমর ব্যথা এখন আছে? না। গার ব্যথা? না। নাই। আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো? আচ্ছা, তো দর্শক, ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে ওনার ঘাড়ে ডিস্ক প্রলাপ ছিল, হাড় ক্ষয় ছিল, কোমরে একই অবস্থা, ডিস্ক প্রলাপস এবং হাড় ক্ষয়, এবং আপনার হাত অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, হাত উঠাইতে নামাতে দুই শোল্ডার জমে গেছিল, ব্যথা হতো। তো এটা মূলত হয় ঘাড়ের ডিস্ক প্রলাপ যদি হয়, ঘাড় থেকে এই নার্ভ কম্প্রেসড হলে হাতটা জমে যায় সাধারণত। তবে কিছু রোগীর এমনিতে হয়, যেমন ডায়াবেটিস যে সকল রোগীর আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের রোগীর কোনো ডায়াবেটিস নাই। ওনার মূলত ঘাড়ের রোগ থেকে হাতের এই প্রবলেম গুলো হতো। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আধুনিক পুনর্বাসন, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, বিভিন্ন ট্রিটমেন্ট দিয়েছি, এক্সারসাইজ শিখিয়েছি। আপনাকে তো আমরা ব্যায়াম শিখিয়েছি। হ্যাঁ, ব্যায়াম করতে পারবেন? পারুম। আপনাকে আমি গিয়ে কি কি কাজ করতে না করছি? হামদিবেন না করছে, হ্যাঁ, হামদে কাম করবেন না করছে। হ্যাঁ, আর বোঝা নিতে কইছি না। বোঝা মাথার উপরে এই বয়স হলে, যাদের বয়স 50-এর উপরে, উনি 65 ইয়ার্স ওল্ড, 50-এর উপর হলে মাথায় বোঝা, কাঁধে বোঝা, এগুলা নেওয়া যাবে না। বয়সের সাথে মানুষের কাজের সম্পর্ক আছে। ওনার ছেলে নিতে পারবে, ওনার ছেলে যে বয়স, যদি উনি অভ্যস্ত থাকে নিতে পারবে, উনি আর নিতে পারবেন। এগুলো মেনটেন করতে হবে নাকি? বালিশ কয়টা দিতে বলছি? একটা পাতলা বালিশ দিবে। যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা সবসময় পাতলা নরম বালিশে ঘুমাবেন। হামু মানে সামনে ঝুঁকে ভারী কিছু উঠানো যাবে না। তবে হ্যাঁ, হাঁটু ভেঙে বসে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। আর আপনাকে যে আমরা ব্যায়াম শিখাইছি, ব্যায়ামগুলো করতে পারবেন। আর সাঁতার কাটতে হবে। আসেনি সাঁতার কাটার জায়গা? নদী আছে, মানিকগঞ্জ নদী আছে, পুকুর আছে। না হলে নদী আবার পুকুর, এগুলো আবার কাটবো নাকি? কাইটা সাঁতার কাটতে হবে। আলহামদুলিল্লাহ উনি ভালো আছে। আপনি কিছু বলবেন ছেলে? আলহামদুলিল্লাহ, সবাই শুকরিয়া আদায় করবেন। আর আপনি আমাদের সাথে প্রবলেম হলে আবার যোগাযোগ করবেন, ঠিক আছে? ওষুধ টষুধ, ব্যায়াম সব আমরা বুঝিয়ে দিব, আমাদের ডাক্তার সাহেবরা আছে। তো দর্শক, এই ভিডিওটা দ্বারা আপনাদের আশা করি উপকৃত হবেন, এবং কোথায় যেতে হবে, কি করতে হবে বুঝতে হবে। হ্যাঁ, আমরা আসলে আপনাদের এটা আমাদের এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো করি, জনসচেতনতা, মানুষ কোথায় গেলে কি করলে আমরা কি করি, এটা আপনাদের বোঝানোর জন্য। এখানে আপনাদের আমাদের ডিপিআরসিতে আসতে হবে এটা আমরা বলতে চাই না। আপনাদের জ্ঞান বুদ্ধি খাটিয়ে আপনারা বুঝবেন কোথায় গেলে ভালো চিকিৎসা হয় এবং কি রোগে কি করণীয়। আমরা শুধু চাই যে আপনাদের পরামর্শ দিলে যেন আপনারা ভালো থাকেন। এটা যেহেতু আমার কাজ। উনি একজন কৃষক, উনি ওনার সংসার আছে, উনি ধান চাষ করে, ওনার ক্ষেত খামার আছে, সেটা উনি এক্সপার্ট, উনি বিশেষজ্ঞ। আমি সে বিশেষজ্ঞ না। আমার কাছে যদি কৃষি বিষয়ে জিজ্ঞাসা করেন তাহলে সব ধান গাছ ময়রা সাফ হয়ে যাবে। তদ্রুপ আমি ব্যথা, প্যারালাইসিস এই জাতীয় রোগীর চিকিৎসা দেই। সেটা আমি কি করণীয়, যে বালিশের কথা বলছি, কাজের ধরন, কিভাবে কাজ করবেন, ভারী কাজ করা নিষেধ, কোন বয়সে কি করণীয়, কিভাবে করলে ভালো থাকবেন, সেটা আমার কাজ নাকি? যে যেই সাবজেক্টে বিশেষজ্ঞ সে সেটা করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।